আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো মতন। আপনার নাম? আমার নাম রেশমি। রেশমি। তো রেশমি, আপনি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আইছি ভাই, মনে করো যে কষ্টের মাঝে পইরা। কষ্টের মাঝে পড়া? হ্যাঁ। তো কি কষ্ট রেশমি আপনার? কি কষ্ট, মনে করো যে ছোটবেলা মনে করো মা মারা গেছে, বাবা আর একটা বিয়া কইরা চইলা গেছে, সৎ মার কাছে থাকতে মনে করো অত্যাচার করে, সেই জন্য নানির কাছে আইসা পড়ছি। সৎমার কাছে থাকতেন, অনেক অত্যাচার করে, সেই জন্য নানির কাছে চলে আসছেন। হ্যাঁ ভাই। তো প্রতিবেদনে আসছেন কি কারণে? প্রতিবেদনে আইসে মনে করো যে আমার নানিটা অসুস্থ, টাকার জন্য ডাক্তার দেখাইতে পারি না, এইদিকে মনে করো যে সেলাই মেশিন এর কাজ করি, নিজের একটা বড় ভাই বোন নাই, কাজে গেলে যে অসুস্থ নানিটারে দেখবে, ছোট একটা ভাই আছে 6 বছর বয়স, আমি বড়। আজকাল মনে করো যে মা যদি মারা যায়, মনে করো বাবা আর বাবা থাকে না, বিয়া কইরা মনে করো যে অন্যরকম হইয়া যায়, মনে করো তাকে বাচ্চা কাচ্চারে ভালোবাসে, মনে করো আমরা যে মায়া, আমাকে মনে করো মায়া বলে জিজ্ঞাসা করে না, মনে করো আমাকে অনেক কষ্ট, ভাগ্য যে এত কষ্ট পাবো জীবনে কখনো ভাবি নাই, মা মারা যাওয়ার পরে। আচ্ছা, তো প্রতিবেদনে আসছেন কি উদ্দেশ্যটা কি? আপনি কি মানে বিয়ে শাদী করতে যাচ্ছেন? ভাইকে একটা মেয়ে দর্শকের সামনে যায় কিসের জন্য? খালি কি মানুষের হেল্প সহযোগিতার জন্য যায়? তা না, মনে করো যে বিয়ে শাদী করার জন্য মানুষই যায়, যে মনে করো যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকতে, একটু আজীবন আমার দায়িত্ব নিবে, সে যেমনই মানুষ হোক ভাই, আমি তাকে মনে করো জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা, তো আপনি প্রতিবেদনে মেনে আসার উদ্দেশ্য হলো যে আপনার একটা মনের মতো একটা মানুষ চাচ্ছেন, এবং কি সে যেমনই হোক, বুড়া হোক জোয়ান হোক, তার দুইটা বউ থাকলেও এবং কি সংসার থাকলেও কোনো সমস্যা নেই। না ভাই, অসুবিধা নেই, মনে করো যে ভাইকে আজকাল চেহারা দিয়ে সব কিছু হয় না, বয়স দিয়ে সব কিছু হয় না, ব্যবহার চরিত্রে বংশের পরিচয়, সে যদি একটু ভালো পরিবেশ আমার সাথে কথা বলে, তার দ্বারা তো আমি 2 বেলা ডাল ভাত খাইতে পারি, পর্দা হিসেবে নামাজ রোজা পড়তে পারি, ভিন পুরুষের মুখ না দেখতে হয়, বাইরে আমার কাজে যাইতে না হয়, মনে করো সেইরকম মানুষ পাইলে তাতেই আমি খুশি আছি। আমাকে মনে করো যে কষ্টের সীমানা নাই, আমাকে ভিটা বাড়িটা পর্যন্ত বন্ধক আছে, আমার নানির চিকিৎসা করছে, নানির জমিনটা আমারই দিছিল, মনে করো সেই বাড়িটা পর্যন্ত আমি বন্ধক রাখছি, মনে করো বর্তমানে আমার মনে করো ভিটা বাড়ি এখন তো মনে করো যে বন্ধক আছে বলে আমরা ভাড়া আছি মানুষের বাড়িতে। আচ্ছা, আপনার বয়স কত? এই তো 18। 18 বছর বয়স আপনার? হ্যাঁ। আপনি তো বিয়ে শাদী করেন নাই, তাই না? না ভাই, বিয়ের সাথে করে তো মনে করো তাহলে কার প্রতিবেদনের সামনে যাইতাম, আর আজকে তাহলে ভালো মনের মানুষ চাইতাম। অনেকেই আছে যে বিয়ে শাদী করার পূর্বেও বলে যে আমি বিয়ে শাদী করে নেই, আপনি তো আবার এমনটা না। না না ভাই, মিথ্যে কথা বলা, উপরে তো একটা আল্লাহ আছে বুঝছো, দর্শকের চোখ ফাঁকি দিব, আল্লাহর চোখ তো কখনো ফাঁকি দিতে পারবো না, তার ভিতরে একদিন না একদিন করবেই ভাই। তো আপনাকে দেখে তো মোটামুটি সুন্দরী মনে হচ্ছে, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার সাথে কথা বলতে চায়, তো আপনার কি কোনো ফোন আছে? এই যে ভাই আমার ফোন আছে, বাটন সেট নাম্বার দিতে পারি। আচ্ছা, তো আপনার নাম্বারটা বলেন। দর্শক ভাই, এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছে আপুটা, 01779221670। নাম্বারটা আবার বলেন। 01779221670। দর্শক, এই যে নাম্বারটা দেওয়া হলো, এই নাম্বারে যদি কেউ ভালোবাসতে চান, বিয়ে শাদী করতে চান, এই আপুকে দেখে যদি কারো ভালো লাগে, তাহলে এই যে নাম্বারে যোগাযোগ করবেন। তো অযথা কেউ বিরক্ত করবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দর্শকরা অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।